আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়েছি। টেকনো আমাদেরকে এত সুন্দর একটি ফোন প্রোভাইড করবে আমরা আসলে কখনো চিন্তাই করিনি। তো টেকনো ফোনটি আমাদের জন্য দারুণ একটি ফোন লঞ্চ করে চলেছে। অলরেডি কিন্তু এই ফোনটি নাইজেরিয়াতে লঞ্চ করে দিয়েছে। আমি কোন ফোনটির কথা বলতেছি আপনাদেরকে অবশ্যই একবার জানিয়ে দিই। আজকে আমি কথা বলতেছি টেকনো কামন 18 প্রিমিয়ার এই ফোনটি নিয়ে। তো এই ফোনটি এত পরিমাণ ফিচার আমাদেরকে প্রোভাইড করছে আসলে যেটি না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। তো টেকনো এই ফোনটি একদম লো বাজেটের মধ্যে দারুণ কিছু ফিচার আমাদেরকে প্রোভাইড করছে এবং সেইগুলো আসলেই আমরা যখন কোনো 20 থেকে 40,000 টাকার মধ্যে যে ফোনগুলো কিনি সেই ফোনগুলোতে কিন্তু এই ফিচারগুলো প্রোভাইড করা থাকে। আর সেই ফিচারগুলো কিন্তু এখন টেকনো প্রোভাইড করতেছে মাত্র 20,000 টাকার মধ্যে। আপনারা ভাবতে পারতেছেন যে কি পরিমাণ ফিচার আমাদেরকে প্রোভাইড করছে এবং লো বাজেট ফোনের মধ্যে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা টেকনো কামন 18 প্রিমিয়ার এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বরাবরের মতো আবার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো এই ফোনটি ডিজাইন নিয়ে। তো এই ফোনটি ডিজাইনের কথা বলতে গেলে আমাদের সর্বপ্রথম মনে পড়ে যাবে স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটির কথা। দেখেন স্যামসাং গ্যালাক্সি A52s ফোনে যেই রকম ডিজাইন করা হয়েছিল ঠিক সেম ডিজাইন করা হয়েছে এই ফোনটিতে। তো এই ফোনটির ব্যাক সাইডে আমরা পেয়ে যাব 3টি ক্যামেরা, যেখানে ক্যামেরা বামটাও খুব সুন্দর করেছে এবং একটি প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া ফোনটির বডি মেটাল দিয়ে তৈরি করা হয়নি, এখানে বডি তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে, যেটা মোটামুটি একটি ভালোই বলা চলে, খুব একটা খারাপ তাও না, তবে মিডিয়াম রেঞ্জের বডি ফ্রেমটা তৈরি করেছে এরা। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ওয়াও, মাত্র 22,000 টাকা ফোনের মধ্যে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে। এছাড়া ডিসপ্লেতে থাকছে 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট। এছাড়া থাকছে 550 পিক ব্রাইটনেস, যেটি আপনারা ডে লাইটে ইউজ করতে পারবেন, তবে ফুল সানলাইটে গেলে একটু সমস্যা হতে পারে। দেন এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন আপনারা পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল এবং এর ডিসপ্লে টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও। এছাড়া ফোনটিতে 393 পিপিআই ডেন্সিটি থাকবে, অর্থাৎ কালার কম্বিনেশনে আপনারা কোনো জায়গায় কোনো ঘাটতি পাবেন না, কারণ এই বাজেটের মধ্যে AMOLED ডিসপ্লে যেহেতু প্রোভাইড করছে সেহেতু এই ডিসপ্লে নিয়ে আপনাদের তেমন কোনো কমপ্লেনই থাকবে না। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্সের দিক দিয়ে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে Android 11 এবং ইউজার ইন্টারফেস হিসেবে ইউজ করা হয়েছে iOS 8.0। এটি কিন্তু একটি নতুন OS সেটআপটা ব্যবহার করা হয়েছে এবং এটি একদম খারাপ না, মোটামুটি ভালো। তবে এখানে যেহেতু AMOLED ডিসপ্লে প্রোভাইড করছে সেহেতু এখানে যে চিপসেটটা ইউজ করেছে চিপসেটটা একটু অড লাগে, তারপরেও মোটামুটি কাজগুলো ব্যাকআপ করে দিতে পারবে, কিন্তু ফোনটিতে একটু হিটিং ইস্যু থাকতে পারে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G96, এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়া সিপিইউ হিসাবে আমরা একটি ডুয়েল করে সিপিইউ পেয়ে যাব। সিপিইউটি রাখা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখানে 2x2.05 GHz এর Cortex A76 এবং 6x2.0 GHz এর Cortex A55 ইউজ করা হয়েছে। এছাড়া ফোনটিতে জিপিইউ হিসাবে Mali G57 MC2 ব্যবহার করা হয়েছে। এখানে অবশ্য যদি স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসরটি তারা ইউজ করতো, যেমন ধরুন স্ন্যাপড্রাগন 732, এই প্রসেসরগুলো ইউজ করলে কিন্তু মোটামুটি এটা একটা ভালো ব্যাকআপ করতে পারতো, কিন্তু এখানে তারা MediaTek Helio G96 ব্যবহার করেছে। তো এই প্রসেসরটি কিন্তু আমরা পারফরমেন্স খুব ভালো পেয়ে যাব, কিন্তু ফোনটিতে কিছু কিছু ইস্যু পাওয়া যেতে পারে। দেন এই ফোনটি যদি আমরা মেমোরির কথা বলি সেক্ষেত্রে আপনারা এই ফোনটি বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন শুধুমাত্র একটি ভেরিয়েন্ট, সেটি হচ্ছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। ওয়াও, দ্যাটস হিউজ পরিমাণ স্টোরেজ পেয়ে যাবেন এবং র্যামও পেয়ে যাবেন প্রচুর, যেখানে আপনার যে কোনো কাজকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এছাড়া আপনারা যদি পাবজি, ফ্রি ফায়ার গেমগুলো খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা হাই গ্রাফিক্সে রেখে এগুলো প্লে করতে পারবেন, আপনারা এখান থেকে কোনো ল্যাগের দেখা পাবেন না। কিন্তু এই ফোনটি যখন আপনারা অনেকক্ষণ ধরে গেম খেলবেন তখন কিন্তু ফোনটি হালকা একটু হিটিং ইস্যু পাওয়া যেতে পারে। দেন আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। ওয়াও, এখানে ক্যামেরাতে দারুণ একটি ফিচার তারা প্রোভাইড করেছে, যে ফিচারগুলো আমরা কিন্তু Vivo X70 Pro ফোনটিতে দেখে এসেছি। Vivo X70 Pro ফোনটি কিন্তু অলমোস্ট 40 থেকে 50,000 টাকার মধ্যে, এবং ওই ফোনটি আমাদের যে ফিচার প্রোভাইড করতেছিল এখন কিন্তু টেকনো কামন 18 প্রিমিয়ার এই ফোনটি কিন্তু 22,000 টাকার মধ্যে ঠিক সেম ক্যামেরা ফিচারটি আমাদেরকে প্রোভাইড করছে। তো এখানে মেইন ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটি একটি স্যামসাং এর সেন্সর। এছাড়া আপনারা 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন। এখানে আলট্রা ওয়াইড সেন্সরটা কিন্তু অবশ্যই থাকবে একটি গিম্বল সেন্সর, আপনারা বুঝতে পারতেছেন একটি গিম্বল সেন্সর এখানে প্রোভাইড করা হয়েছে এবং এটি OIS সাপোর্টেড, যেখানে আপনারা ভিডিও রেকর্ডিং করার সময় খুব ভালো স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। এছাড়া
ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যেখান থেকে আপনারা 5x অপটিক্যাল জুম এবং সর্বোচ্চ 16x পর্যন্ত জুম করতে পারবেন। অর্থাৎ ক্যামেরা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা আপনারা এখান থেকে ফেস করবেন না। এবং এই ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেখান থেকে ভিডিও করার ক্ষেত্রে আপনারা বেশ ভালো স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। এছাড়া এখানে 8 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সরটি ব্যবহার করার কারণে আপনারা কিন্তু এখান থেকে খুব ভালো কোয়ালিটির ফটো ক্লিক করতে পারবেন। অলমোস্ট এর ক্যামেরা একদম পারফেক্ট, ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন আমার নেই। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটি কিন্তু একটা হিউজ ক্যামেরা এখানে প্রোভাইড করেছে এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো কোয়ালিটির ফটোগুলো শুট করতে পারবেন। আমরা কিন্তু টেকনো ফোনগুলোতে এরকম কোনো ক্যামেরা আগে পেয়ে থাকিনি, যেটা সেলফি ক্যামেরা হিসাবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ফোনটির সাউন্ডের দিকে দেখতে গেলে আপনারা এখান থেকে সিঙ্গেল স্পিকার পেয়ে যাবেন। এখানে অবশ্য যদি স্টোরেজ স্পিকার ইউজ করতে তাহলে অনেক ভালো হতো, যাই হোক সমস্যা নেই। যেহেতু মিডিয়াম বাজেটের মধ্যে ফোনটি এতগুলো ফিচার প্রোভাইড করছে সেহেতু এর থেকে বেশি আশা করা যায় না। এছাড়া পেয়ে যাবেন 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক। এই ফোনটিতে কানেক্টিভিটি হিসাবে আপনারা সব ধরনের সেন্সর পেয়ে যাবেন এবং ফোনটিতে অবশ্যই আপনারা একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। ফোনটিতে ব্যাটারি হিসাবে পেয়ে যাবেন আপনারা 4750 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেখানে ফোনটিকে 64% চার্জ করতে সময় লাগবে মাত্র 30 মিনিট। ওভারঅল এই বাজেটের মধ্যে আমি বলবো এটা সবথেকে বেস্ট একটি ফোন, যেটি বাংলাদেশে এখন পর্যন্ত এতগুলো ফিচার, গিম্বল ক্যামেরা প্রোভাইড করেনি এবং সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে প্রোভাইড করেনি মাত্র 22,000 টাকার মধ্যে। তো আপনারা চাইলে নিঃসন্দেহে ফোনটি নিতে পারেন, আমি আপনাদেরকে 100% রেকমেন্ড করব। তো এই ফোনটি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি, সবেমাত্র এই ফোনটি নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি আমরা আশা করতেছি সম্ভবত নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে এই ফোনটি বাংলাদেশে চলে আসবে। দেন এই ফোনটি আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB বাই 256GB এবং এই ফোনটির প্রাইস হবে 22 থেকে 25,000 টাকার মধ্যে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।